শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মুখোমুখি এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রী পবিত্র কর মহোদয়। আমরা আগেই জানিয়েছিলাম যে আজকের আলোচনাটা আমরা 6:30টায় শুরু করব, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমাদের বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হয়েছে। এই জন্য আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে কৃষক সভার রাজ্য সম্মেলন আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাবে, এবং এর বাইরেও কৃষক সভার সম্প্রতি একটি রাজ্য কমিটির সভা হয়, বর্ধিত সভাও হয়, এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন আন্দোলনের কর্মসূচি এসব নিয়েও অনেক আলোচনা হয়েছে। আজ মূলত রাজ্য সম্মেলন এবং এই যে আগামী কর্মসূচি, সেই সব বিষয়গুলো নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করব। আমি প্রথমেই শ্রী পবিত্র কর মহোদয়কে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। অতি সম্প্রতি যে রাজ্য কমিটির মিটিং হলো কৃষক সভার, সেই মিটিং এ তো পরবর্তী সময়ে আপনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, ইতিমধ্যেই সেটা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পত্রপত্রিকা তো বটেই, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতেও সেটা প্রকাশিত হয়েছে, এবং সেখানে রাজ্য সম্মেলনের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে। তো রাজ্য সম্মেলন তো ঠিক আছে, সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু এর বাইরে সাংগঠনিক বিষয় এবং বিশেষ করে আগামী কর্মসূচিগুলোর বিষয় নিয়ে কি কি আলোচনা আপনারা সেই মিটিং এ করেছেন? আমি প্রথম যেটা বলবো, আমাদের রাজ্য কমিটিতে যে বিশদে আলোচনা করেছি সেটি হলো এই সময়তে কৃষকদের যে জ্বলন্ত সমস্যা। গত 1 মাস আগেই আমাদের রাজ্যের মধ্যে প্রলয়ঙ্করী ঝড় হয়েছে। এই ঝড়ে প্রায় আমরা হিসাব মতো 50,000-এর উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা মূলত আমাদের সিপাহীজলা, গোমতী, দক্ষিণ জেলা সবচেয়ে বেশি হয়েছে। এর বাইরেও আমরা দেখি ধলাইতে হয়েছে, খোয়াইতে হয়েছে, এটা স্ট্রে হয়েছে। সবচেয়ে বেশি যেটা হয়েছে সিপাহীজলাতে, প্রচুর ধানের জমি, যেটা এটি দুই জেলার পাশে, যারা বড় ধান হয়, আমাদের দুটি প্রধান ফসল, একটা আমন আর একটা বড়, প্রচুর জলের তলায় চলে গেছে। সদরেও, ওয়েস্টেও আমরা দেখেছি, আমাদের বেলাবর এসব জায়গাতে, ডুকরি এলাকা, ডুকরি ব্লকে, ওইখানে এরকম প্রবলেম হয়েছে। সবজি, এই সময় যা যা সবজি আছে সমস্ত সবজির বিরাট একটা ক্ষতি সেখানে হয়েছে। আর সবচেয়ে বড় যা ক্ষতি হয়েছে সেটি হয়েছে রাবার গাছের। প্রায় 50 থেকে 60,000 রাবার গাছ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি থেকে রাবারের টেপিং কষ, যেটা ল্যাটেক্স, এই বিষয়টি আমরা যখন আমাদের নজরে আসে, আমরা একটি স্টেটমেন্ট করেছিলাম গোটা রাজ্যের জন্য, এবং আমাদের প্রত্যেকটা জেলা মহকুমা কমিটিকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম ইমিডিয়েটলি যে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে যাওয়ার পরে তো এই বিষয়টা নিয়ে স্থানীয় স্তরে জেলা মহকুমাতে তাদের আধিকারিক যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। তাদের সিপাহী জেলা খুব দুর্দান্ত ভাবে পরের দিন থেকে নেমেছে। তারা 10-12টি এলাকায় তারা করেছেন, এসডিএম এর সঙ্গে কথা বলেছেন। ঠিক একইভাবে গোমতী, ওইখানে রাবার বাগান যে প্রচুর ভেঙেছে, তারা দিয়েছেন, এবং ডিএম গোমতীর সঙ্গে কথা বলেছেন। দক্ষিণ জেলার তারাও এটা করেছেন, ওইদিকে সিপাহীজলা করেছেন, খোয়াই করেছেন। বলে এই যে ঘটনাগুলো হয়েছে, সবাই বলছে আমরা অ্যাসেস করছি, কিন্তু মোর দেন আজকে 1.5 মাস হয়ে গেল, কোন কৃষক কোন জায়গাতে কোনো সাহায্য পেয়েছে বলে খবর নেই। আরো যেটা বলছে, এগুলি সাধারণত এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে, কৃষির ফসল হলেও, এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা তহবিল থাকে। এই তহবিল সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, স্টেটেরও আছে, দুটো অ্যামালগেটেড করি চিফ সেক্রেটারি লেভেল একটা কমিটি আছে, তারা এটা নিরূপণ করে ভিত্তি করে।
এখন পর্যন্ত কাউকে সাহায্য দেয়। ফানি থিং হলো, রাবার কৃষিজাত ফসল না হলো ত্রিপুরায় 2 লক্ষের উপরে কৃষক এই রাবারের উপর তার অর্থনীতি এখন নির্ভরশীল। এবং রাজ্যের অর্থনীতি তো হ্যাঁ আমাদের যে জিএসটি আসে এবং আমাদের রাবার ইন্ডাস্ট্রি যেটা বুদ্ধিনগরে আছে, সব মিলিয়ে আমাদের একটা বিরাট অর্থের যোগান এই রাবার থেকে হয়। বলছে রাবারের জন্য কোনো নেই, এটা কিরকম হতে পারে এটা? সেটাই সেটাই ফলে রাবার কেন হবে না? হুম। ফলে এই সমস্ত মিলিয়ে দেখা যায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করেছে, কৃষি মন্ত্রী স্টেটমেন্ট করেছে, ক্ষতি হয়েছে এ হয়েছে, কিন্তু কোনো ধরনের সাহায্য এর আগেও হয়েছে, কিন্তু এবার তো 1 টাকাও কাউকে দেয়নি। আমি এই এই সেই মানে আপনার স্টেটমেন্টটা দেখছিলাম এবং আপনি যে প্রেস মিট করেছিলেন সেটাও দেখছিলাম। সেখানে একটা খুব মানে আপনি সেটা বলছিলেন এবং সেটা বিভিন্ন দেখলাম যে বিভিন্ন মিডিয়া সেটাকে উল্লেখ করে সেটা মানে গুরুত্ব দিয়েই তারা সেটা প্রচার করেছে। আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করে চিঠি পাঠানো হচ্ছে যে আমরা দেখা করতে চাই, মানে কৃষক সভা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, যে এত বড় বিপর্যয় হয়ে গেল কৃষকদের সারা রাজ্যেই প্রায় ধরতে গেলে, যে সেখানে কৃষির উপর এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকদের বিরাট ক্ষতি হলো, ফসলের ক্ষতি হলো, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো সময়ই দিতে পারছেন না, তিনি নাকি অসম্ভব রকমের ব্যস্ত। তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মূল ভিত্তিটাই কৃষি, এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়া মানেই হলো কৃষির বিপর্যয় এবং সেটা অর্থনৈতিক বিপর্যয়। তো সেখানে মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। আপনার এই বিষয়টি সংবাদ মাধ্যম বেশ গুরুত্ব দিয়ে বিষয়টিকে প্রচার করেছে। তো এক্ষেত্রে মানে আপনারা কি মানে কি উদ্যোগ নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কি ধরনের মানে আপনাদেরকে কি উত্তর দেওয়া হয়েছে? আমি প্রথমে আপনাদের বলেছি যে হুম। আমরা জেলা পর্যায়ে, মহকুমা পর্যায়ে তো আমাদের প্রতিনিধিদেরকে দেখা করছি। সেই, তাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পেয়েছি, হুম, তাতে আমরা আমাদের মনে করেছি আমরা এই বিষয়টা মুখ্যমন্ত্রীর গোচরে একদম। নেওয়া দরকার। তিনিও একটা স্টেটমেন্ট করেছেন ক্ষতি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সেই। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বিষয়টা দেখে নিল, হুম, চিফ সেক্রেটারির চেয়ারম্যানশিপ একটা কমিটি আছে হুম, 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 যারা ফাইনালি স্যাংশনটা করেন। একদম। সাইমালটেনিয়াসলি আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি। হুম, অফিস থেকে যারা জানাচ্ছে এত ব্যস্ত তারা, হুম, সেই। এর মধ্যে বোধহয় 3 বার না কয়বার দিল্লিতেই যেতে হয়েছে। হ্যাঁ। এটা থাকতেই পারে, মুখ্যমন্ত্রীদের ব্যস্ততা থাকাটা স্বাভাবিক, হুম, কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হুম, যার সঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক তারা জড়িত, হুম, আমাদের অর্থনীতি জড়িত, হুম, এই বিষয়টাতে মুখ্যমন্ত্রী হইল মূল কথা বলার মালিক, একদম। কিন্তু মুখ্যমন্ত্রী কেন সময় দিবেন না? হুম, এটাই প্রশ্ন আমাদের। সেই, সেই। আমি আবার কালকে, আমরা 2 দিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, হুম, কালকে আবার মুখ্যমন্ত্রীর দপ্তর হুম, এবং চিফ সেক্রেটারি দপ্তরে কথা বলবো কালকে সকালে, আচ্ছা। দেখি পাওয়া যায় কিনা। কিন্তু আমাকে হুম। আজকে একজন যা বললেন, মুখ্যমন্ত্রী তো আবার দিল্লিতে না, গেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে। দিল্লিতে গেছেন, হুম, কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী দপ্তরে কথা বলবো, হুম, চিফ সেক্রেটারিকে কথা বলবো। হুম, এটা তাদের সঙ্গে উদ্ধার না করলে হুম, যে কোথায় যাব আমরা তাহলে? সেই, সেই। একদম, একদম। বন্যার সাহায্য ঠিক মতো পাইনি, হুম, এর আগেও ঝড় হয়েছে এরকম হ্যাঁ। প্রচন্ড, এইবারও আবার তা হলো তা পাইনি, এবং এটা তো শেষ না। হুম, এবং রাজ্যের এই যে কৃষকদের অর্থনীতিতে ভেঙে গেছে তো। হুম, দ্বিতীয় আরেকটা যে বিষয় আমরা নজরে এনেছি আমাদের, হুম, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে হুম, এটা এনেছে, সেটা হলো যে আমনের সময় হুম, কৃষক সভা প্রথম ধলাই জেলার জেলা শাসকের কাছে গেল ধান কেনার ব্যাপারটা। একদম। এটা পত্র পত্রিকাগুলো হুম, দেখলাম গুরুত্ব দিয়ে চেপেছে। হুম, হুম, ছাপার পরে দেখলাম সঙ্গে সঙ্গে খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী তারা মিটিং করেছেন, মিটিং করে ডিক্লেয়ার করেছেন আমরা ধান কেন। হুম, হুম, হুম। ধান কেনা ইতিমধ্যে প্রায় 2 মাস 3 মাস পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে। 3 মাস পরে নেমে হুম, 15 দিন পরেই বাজার থেকে আবার উঠে গেল, আর ধান কেনে ধান কাটা নাই, সেই। কিনে নেয়, এবং বলছে তো তো যা যা ছিল আমাদের টার্গেট হয়, কোথায় টার্গেট কি? তারপর সেই। এইবার বরুর যে বিষয়টা, সেন্ট্রাল গভর্নমেন্ট আগো 15-20 দিন আগেই এমএসপি ডিক্লেয়ার করেছে। হুম, যদি এমএসপির সঙ্গে আমরা কৃষক সভা একমত না, একদম। আমাদের সেন্ট্রাল কমিটি স্টেটমেন্ট করেছে, হুম, প্রধানমন্ত্রীর 2014-তে
যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিলেন, হুম। ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা হুম, উৎপাদন খরচের সঙ্গে হুম, তার যে জমি এবং কৃষকের যে শ্রম, হুম, এটা যুক্ত করে C2+50%। আমরা দেখেছি হিসাব করে ত্রিপুরাতে 800 থেকে 900 টাকার মতো হুম, এমএসপি যেটা ডিক্লেয়ার করেছে, হুম, এটার ভিত্তিতে রাজ্য সরকার এইবার এখন পর্যন্ত কেনার কোনো আমরা অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। এবং উপরন্তু না কেনার ফলে ফরিয়ারা এখন হচ্ছে কি, যারা এটা বেশি দিন রাখা যায় না, বড় দাম হুম, ঘরের মধ্যে, একদম। বৃষ্টির সিজন, হুম, ময়েশ্চার বেশি হয়, হুম, তাতে সেখানে কোথাও 500 টাকা, কোথাও 600 টাকা দাম, অথচ সরকারিভাবে কিনলেও হুম, তার দাম তো 900 টাকার উপরে। একদম 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 একদম। তো এই যে একটা প্রচন্ড ধান আর করবেই না মানুষ, সেই সে অথচ চালের দাম বেশি, একদম চালের দাম তো প্রচুর বাড়ছে, বাড়ছে। রেশনের চাল কমিয়ে দিয়েছে। হুম, এই যে একটা দুরবস্থা, শুধু কৃষকের না, সামগ্রিকভাবে হ্যাঁ, আমাদের এই দুরবস্থা চলছে। এই ধান কেনার ব্যাপারটাও হুম, আমরা দেখলাম আমাদের মিটিং এ খুব আলোচনা হয়েছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রী শুধু ধরেন, আমরা আমাদের সব জায়গাতে বলেছি হুম, আমাদের প্রচারে যেতে হবে। একদম। ইতিমধ্যে আমরা এই প্রোগ্রাম নিয়েছি বিভিন্ন জায়গায় জায়গায়, হুম, আমাদের মিটিং গুলো হচ্ছে, মিটিং এর পরে তারা প্রকাশ্যে প্রচারে যাবে। হুম। আচ্ছা, গত 2-3 দিন ধরেই একটা দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে, বিশেষ করে সারা ভারত কৃষক সভার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখান থেকে কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক সর্বভারতীয় কমিটির, বিজু কৃষ্ণান, তিনি একটি মেসেজ তিনি দিয়েছেন যে দেশে মজুদ খাদ্য ভাণ্ডার, যেটা আগে মূলত এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারা এটা দেখাশোনা করত, পরিচালনা করত। তাদের তত্ত্বাবধানেই এই সারা দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য মজুদ ভাণ্ডার, মানে অর্থাৎ শস্য মজুদ ভাণ্ডার গড়ে তোলা হতো, আহ, বিভিন্ন বিপর্যয়ের সময়ে যাতে খাদ্যের সংকট না দেখা দেয়, এই সমস্ত। কিন্তু অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই দায়িত্ব আস্তে 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 নিজেদের হাত থেকে সরিয়ে নিচ্ছে, এবং সেটা বিভিন্ন বেসরকারি সংস্থা, বিশেষ করে কর্পোরেট, দেশীয় কর্পোরেট সংস্থাগুলোর হাতে তুলে দিচ্ছে। এবং যেটা লক্ষণীয়ভাবে দেখা গেল, বিজু কৃষ্ণন যে বিষয়টা উল্লেখ করেছেন যে এই আমাদের দেশের দুটি বৃহৎ পুঁজিপতি গোষ্ঠী, একটি আদানি গোষ্ঠী এবং একটি আম্বানি গোষ্ঠী, যাদের হাতে ধীরে ধীরে এই মজুদ ভান্ডার গড়ে তোলার দায়িত্বটা অর্পণ করছে কেন্দ্রীয় সরকার, এবং তাদের হাতেই দেশের খাদ্য ভান্ডার মূলত ট্রান্সফার হয়ে যাচ্ছে। এতে একটা বড় বিপর্যয় তৈরি হবে, যেটা তিনি আশঙ্কা প্রকাশ করছেন, যে বেসরকারি হাতে, মালিকানার হাতে খাদ্যের মজুদ ভান্ডার চলে গেলে পরে এতে যে কোনো সময় দেশে বড় কোনো খাদ্য সংকট দেখা দিলে পরে, সেক্ষেত্রে এই যে তারা তাদের স্বার্থের কথা মাথায় রেখে এই মজুদ ভান্ডারগুলোকে ব্যবহার করবে, এবং এতে দেশের সাধারণ মানুষের সেই অর্থে কোনো ধরনের কোনো ইয়ে হবে না। এই বিষয়টি সম্পর্কে যদি বিস্তৃতভাবে কিছু আপনার মানে। নিশ্চিত এটা আমরা আমাদের তো ইউটিউবের মধ্যে আমরাই তো দিয়েছি। হ্যাঁ, সেই। সেটা হলো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেটমেন্ট, হুম, হুম। এই যে 3 কৃষি আইন করেছিল, একদম। তার মূল লক্ষ্যই ছিল হ্যাঁ। যে খাদ্যের মজুদ হুম, এবং খাদ্য ফসল উৎপাদন করা দুইটাই হুম, কোম্পানিগুলি করে হুম, তার হাতে তুলে দেওয়া, হুম। এবং এতে কৃষকরাও কোম্পানিতে যুক্ত হবে। একদম। তার যদি 5-10% হয়, হুম, বাকি শেয়ার 90% করবে। হুম, আমরা বিরোধিতা করার পরে হুম। এই আইন বাতিল করতে বাধ্য হয় সেই। কিন্তু তার সুরাহা এখন পর্যন্ত হয়। হুম, এই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাতে হুম, যে সমস্ত খাদ্য গুদাম আছে, হুম, আধুনিক এই যে চাল কিংবা ধান রাখার জন্য আধুনিক সাইলেজ, হুম, 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 এগুলো তৈরি করেছিল এফসিআই হুম। আধুনিক পদ্ধতি, সেই। দীর্ঘদিন রাখা যায়। হুম, এগুলো প্রায় 22,000 কোটি টাকা। আচ্ছা। এটা আদানি গোষ্ঠীতে প্রথম টেন্ডারে হুম, তারা হস্তক্ষেপ করেছে। আচ্ছা।
তো এই যে ত্রিপুরায় যে এখন ধান এবার কেনার কথা বলছে না, হুম হুম এইটাতেই সন্দেহ আরো হচ্ছে। হুম এখন ভারতবর্ষ এরকম ধান ডিক্লেয়ার করেছে এমএসপি, হুম হুম তাহলে এই যদি আমার গোদামই আমি হুম বেসরকারি খাতে দিয়ে পাঠিয়ে দিই, হুম তাহলে তো এফসিআই ধান কিনবে না, না কিনবে এফসিআই কোনো ফসল কিনবে না। না তো এই এমএসপি ডিক্লেয়ার করার কোনো মানে নেই। না না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হুম আস্তে আস্তে আমাদের দেশের কৃষি অর্থনীতি হুম আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, হুম ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, একদম একদম ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে, ইসরায়েলের মতো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে। কে বাকি নেই? হুম এবং তার প্রধান আইটেম হলো আমাদের কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশের কৃষি এখনো ভারতবর্ষের যে জিডিপি, হুম তাতে একটা বড় শেয়ার কৃষি থেকে আসে এবং এটা স্ট্যাটিক, হুম এটা কমছে না। হুম এবং কোভিড পিরিয়ডের মধ্যে হুম বিজনেসের কিংবা অন্য কিছুর জিডিপি হার কমে গিয়েছিল, হুম কৃষিটা কমে। হুম এখানেই লোকটা হুম আমাদের দেশের এবং বিদেশি পুঁজিপতিদের হুম যে ভারতবর্ষের যে কৃষি বাজার, হুম এই বাজারে যদি আমরা ঢুকতে পারি তাহলে এটা বিরাট বাজার, হুম সেখানে দিয়ে আমি মনোপলি করার পক্ষে সম্ভব। তাই এইটাই আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, হুম তিনি স্টেটমেন্ট করার পরও একটা পাবলিক ইয়েতে হুম লবি নিয়ে নিয়ে হুম হুম আমাদের যে পেজ আছে হুম সেই অল ইন্ডিয়া কিষাণ সভা, হুম সেই পেজে দিয়েছেন। হুম বলবো যেটা সাংঘাতিক বিপদ হুম ভারতবর্ষের কৃষক এবং নামিয়ে আনছে আপনার। আমরা এবার আপনাদের এই যে মিটিং এর যে আলোচনা হয়েছে, যে বিষয়টি নিয়ে বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে, সেটা হলো আহ, কৃষক সভার রাজ্য কমিটির আসন্ন রাজ্য সম্মেলন। এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানবো। মূলত এই সম্মেলন আহ, কবে হবে, কত দিনের হবে, এবং কতজনের প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন বলে আপনাদের আলোচনা হয়েছে, কিংবা এই জাতীয় সিদ্ধান্ত হয়েছে কিনা, এবং এই সম্মেলন উপলক্ষে কি কি কর্মসূচি আপনারা নেবেন, এই সম্পর্কে কি কি আলোচনা হয়েছে সে সম্পর্কে একটু যদি আমরা আলোকপাত প্রথম করেন। হলো আমাদের যে 2025 হুম, এর সব পদ হুম, যেটা আমরা সংগ্রহ করেছিলাম হুম, তার সমাপ্ত হয়েছে। আচ্ছা। তাতে আমাদের মোট সভ্য যেটা হয়েছে 1,59,200 হুম, উপরে। হুম, তাতে গত বছরের তুলনায় আমরা দেখেছি হুম, আমাদের প্রায় 30,000-এর উপরে ভোট সংখ্যা বেড়েছে। বেড়েছে। ঠিক একইভাবে সারা ভারত কৃষক সভার আহ, সঙ্গে যুক্ত সংগঠন সেটি হুম, হল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। হ্যাঁ। উপজাতি এলাকায় তারা আলাদা সভ্য করেন হুম, এবং কাজ করেন। আবার আমরা একসাথে আচ্ছা। সংগঠন দুটি কাজ করি এবং সেন্ট্রাল কমিটিতে হুম, আমরা একসাথে আছি। আচ্ছা। ফলে তারাও হুম, এবার মেম্বারশিপ, গত বছর যেটা 50,000 হয়েছিল, এবার তারা এটা 89,000 করেছে। বাহ, বেশ বেশ ভালো। ফলে দুটো সংগঠনের সভ্য সংখ্যা বেড়েছে। হুম, এইবার আমরা এটার ভিত্তিতেই হুম, পরবর্তী পরিষদের সম্মেলন জানুয়ারি মাসে হয়ে গেছে। হুম, হুম, আমরা তো এই যে সংখ্যাটা বড় বেশি, হুম, আমরা করতে পারিনি। হুম, আমরা এখন কৃষিরও সিজন আছে, হ্যাঁ সেই। তাই তো আমরা সেপ্টেম্বরের 29, 30 হুম, এবং অক্টোবরের 1 তারিখ, এই আচ্ছা। 3 দিনে আমাদের 5 বেলা সময় নিয়ে হুম, আমরা সারা রাজ্যের সমস্ত পরিস্থিতি নিয়ে হুম, আলোচনা করবো। 8টি জেলা আছে হুম, মূলত, আর আমাদের রাবার, পান সুপারি, হুম, ধান চাষ, সবজির চাষ, হুম, আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আমাদের আলোচনা থাকবে। হুম, ফলে যে কারণে 5 বেলা সময় আমরা নেব, হুম, যাতে কৃষির এই সমস্যাটা হুম, আরো বিস্তৃতভাবে আমাদের প্রতিনিধিত্ব আলোচনা হবে। হুম, আর সবচেয়ে বড় যেটা নিব যে আমরা পয়লা পয়লা প্রথম দিন হুম, 29শে সেপ্টেম্বর হুম, মঙ্গলবার হুম, আমরা চেয়েছি অলরেডি আস্থাবল ময়দান, হুম, বিবেকানন্দ ময়দান, হুম, আমরা একটা কেন্দ্রীয় কৃষক জমায়েত হবে, আচ্ছা। কৃষক সভা গণমুক্তি পরিষদ হুম, এবং আমরা ইউনিয়ন হ্যাঁ। বিরাট বড় জমায়েত আমরা করি।
হুম, আমাদের সম্মেলনে শুরু করব। আচ্ছা আচ্ছা। এই সম্মেলনে আমাদের আহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিজু কৃষ্ণন, হুম, ওনাকে ইনভাইট করেছি। আমাদের রাজ্যটাকে দেখার দায়িত্ব আছে আমাদের সহ সভাপতি হুম, প্রাক্তন এমপি হ্যাঁ, আন্নান মোল্লা, হুম, সবচেয়ে বড় কৃষক আন্দোলনের যে হুম, অভিজ্ঞ নেতা, হুম, আর আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার কৃষক সভার হুম, এবং রাজ্যের বিরোধী দল নেতা হুম, বিজেতের হুম, তিনজন অংশী থাকবে। আচ্ছা আরো আচ্ছা হয়তো আমরা পশ্চিমবাংলার সেক্রেটারিকে ইনভাইট করবো, আচ্ছা আসামের সেক্রেটারিকে ইনভাইট করবো, আচ্ছা আচ্ছা। যাতে আমরা একটা হুম, পারস্পরিক যোগাযোগটা আরো করতে পারি। হ্যাঁ, এই সম্মেলনের প্রস্তুতি কমিটি হুম, এটা হয়তো আরো কিছুদিন পরে আমরা গঠন করবো। আচ্ছা, গঠন করে আমরা একটা ব্যাপক প্রচারে যাবো হুম, এবং সারা রাজ্যের মধ্যে আমরা দেখেছি, হুম, আমরা একটা তথ্য সংগ্রহ করবো হুম, যে 2018 পর থেকে হুম, সরকার আসার পর হুম, আবার 23 সরকার যখন নতুন আসে, হুম, শুধু মানসিক কিংবা ব্যক্তিগত আক্রমণ। হুম। এবার যেটা হয়েছে সেটা হলো কৃষকের ফসলের উপর। ফসলের উপর আক্রমণ একদম। হ্যাঁ, হুম, অর্থাৎ তার জীবিকার জীবিকার জীবন উপর। হ্যাঁ জীবিকার উপর আক্রমণ। ফসল নষ্ট করে দেওয়া, উপরে বীজ মাছ দিয়ে বীজ ঢেলে দেওয়া। সব মাছ নষ্ট করে দেওয়া, হুম, একদম একদম। রাবার গাছ কেটে কেটে দেওয়া, দেওয়া, হ্যাঁ, সবজি ক্ষেত সমস্ত উপরে ফেলে হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, এই যে আঘাতগুলো আছে তার হুম, একটা তালিকা আমরা হুম, তৈরি করবো, হুম, যে কি ধরনের অ্যাটাকের মধ্যে দাঁড়িয়েও হুম, আমাদের কৃষক সভা আরো বেশি শক্তি অর্জন করছে, হুম, আরো বেশি মেম্বার আমরা করতে পারছি, হুম, এই বিষয়টা আমরা করবো। একদম, একদম। আমরা এটার সিদ্ধান্ত করবো। আরেকটা সিদ্ধান্ত যেটা আমাদের হয়েছে, হুম, আমরা এর আগে কিছু সেমিনার করবো, একদম। বিশেষ বক্তাদের দিয়ে এসে, হুম, হুম, যে কৃষির সমস্যাটা হুম, আমরা যাতে আরো বড় তুলে ধরতে পারি। হুম, এই একটা বিস্তৃত আমরা প্রস্তুতি কমিটা হুম, গঠন হয়ে যাওয়ার পরে এই প্রোগ্রামগুলো এই ধরনের প্ল্যানিং আমরা আচ্ছা। আমাদের রাজ্য কমিটি এখনো সময় আছে মানে এগুলো নিয়ে? সময় তো যথেষ্ট আছে। আছে, হ্যাঁ। এবং যেমন আমরা কালকে হুম, আমাদের ভালো কাজ করেছি, আমাদের 90 বছর পূর্তি হয়েছে। হ্যাঁ, সেই। আমরা সারা রাজ্যে 90 বছর পূর্তিতে হুম, কৃষক আন্দোলনের যে হুম, গঠন, হুম, আন্দোলন হুম, এবং বর্তমান সময়ে আমাদের কি অবস্থা, হুম, এগুলো নিয়ে আমরা প্রত্যেক জায়গায় আলোচনা করছি। আচ্ছা। মোহনপুর মহকুমা দ্বারা হুম, এটা খুব সুন্দর প্রোগ্রাম তারা করেছে, হুম, যে এই আলোচনা সভার মধ্যেই হুম, তারা ওই মহকুমাতে সফল যারা হুম, বিভিন্ন পর্যায়ের চাষি, হুম, তাদের 16 জনকে সম্বর্ধিত সম্বর্ধনা করেছেন, হ্যাঁ। সম্বর্ধনা সার্টিফিকেট দিয়েছে, হুম, একটা গামছা দিয়ে উত্তরে দিয়েছে হুম, হুম, এবং আরেকটি উপহার সেগুলো দিয়েছে, বাহ! যে বেশ তার স্বীকৃতি দেওয়া, দারুণ। যে এটা তোমরা কৃষক। হুম, মানে দেখলাম এটা দারুণ উৎসাহ, কারণ হুম, বৃষ্টি বাধ্যও ছিল, হুম, কিন্তু তারা দারুণ ভাবে এটা করেছে। এবং আমি এখন আজকে বলছি হুম, বিভিন্ন জায়গাতে দেখো ওরা যদি করতে পারে হ্যাঁ, তাহলে তাহলে অন্যরাও করবে, অন্যরাও করে, হ্যাঁ। এবং এরকম কোন বিষয় আমরা হুম, রাজ্য সংগ্রহের মধ্যে করতে পারি, হ্যাঁ, নিশ্চয়ই, এটা নিশ্চয়ই। আমরা দেখি। ভালো দৃষ্টান্ত তারা রেখেছিল, আমি দেখলাম খুব উৎসাহ পেয়েছি। হুম, এই যে আমাদের একটা আশ্চর্য হয়েছি, এটা নতুন কুল হয়েছে, হুম, হুম। এই কাশ্মীরি কুল, কাশ্মীরি গুল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করে দেয় সেই, ছোট জায়গাতে। হ্যাঁ। এরকম আরো প্রচুর বিভিন্ন ওই হুম, হুম, এলাকাতে হুম, প্রচুর সবজি হয়। হুম, যে আমরা তো এটাই আমাদের পেশা, খুব কম দামাতে হুম, অনেক বেশি ফসল, ফসল উৎপাদন করছে, হ্যাঁ। এবং যদি ঠিক মতো আমরা ইনপুটস পাই, হুম, সাহায্য পাই, তাহলে 4টা-5টা ফসল করা হুম, একই জমিতে হুম, অসুবিধা হয় না। অসুবিধা হয়। ফলে এই যে বিষয়টা হুম, কৃষকদের আমরা কেউ উৎসাহিত করতে পারবো, হুম, শুধু সাংগঠনিক কাজটা লড়াই না, হুম, এটা আমাদের একটা বড় দায়িত্ব। সেই। আমরা আগামী বছর হুম, আরো সিদ্ধান্ত যেন নিয়েছি, হুম, এইবার তো আমাদের মেম্বারশিপ 1,60,000 হয়েছে, হুম, আগামী বছর আমরা 2 লক্ষ। আমাদের গণমুক্তি পরিষদ হুম, তারা আমাদের মিটিং এ থাকেন, হুম, তারাও 1 লক্ষ। আচ্ছা। আগামী বছর আমরা 3 লক্ষ টার্গেট দিয়ে হুম, পুরা হুম, কৃষক সেবা গণমুক্তি পরিষদ হুম, আমরা এগিয়ে যাচ্ছি। হুম। এটা আমাদের আরেকটা কর্ম, এই সম্মেলনকে সেভাবে সফল করার জন্য সারা রাজ্যে আমরা এটা করতে পারছি। সর্বশেষ যেটা আমি আপনার কাছে জানতে চাইবো যে কৃষক সভার কেন্দ্রীয় কমিটি একটি কর্মসূচি দেখলাম ঘোষণা করেছে, আপনারাও সেটা বলেছেন।
সেটা হলো যে এই যে কৃষক আন্দোলন হলো, ঐতিহাসিক কৃষক আন্দোলন, তার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহ, সামনে একটি জেল ভরো কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আহ, এই সম্পর্কে কোনো এই কর্মসূচি? এই কর্মসূচিটা হলো যে আপনারা দেখেছেন ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট হুম, শ্রম বোর্ডের আইন হুম, অ্যাকসেপ্ট করে হুম, তারা এটা চালু করে দিয়েছে হুম, শ্রমিকদের, কর্মচারীদের। একদম একদম। ত্রিপুরাতেও 8 ঘন্টা জায়গাতে 9 ঘন্টা, হ্যাঁ, 9.5 ঘন্টা কাজ করে কাজ করছে, হ্যাঁ। সরকারি সার্কুলার ইস্যু হুম, এটা এই ব্যবস্থা। তারপরে ফসলের ন্যায্য দাম, হুম, হুম, এটা নিয়ে সেন্ট্রাল ট্রেড হুম, এবং সংযুক্ত কিষাণ বোর্ড কিষাণ মোর্চা, হ্যাঁ। এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা আগামী 10ই আগস্ট, হুম, হুম, 9ই আগস্ট মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলনের আন্দোলন, সূচনা, হ্যাঁ। কিন্তু 9ই আগস্ট রোববার, হুম, এই 10ই আগস্ট হুম, সারা দেশে জেলগুলো আন্দোলন কল দিয়েছে গোটা হ্যাঁ, দেশে। গোটা দেশে, হ্যাঁ। আমাদের রাজ্যেও আমরা জয়পুরে বসেছিলাম, হুম, ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনগুলো হুম, বসে আমরা সিদ্ধান্ত করেছি আগরতলায় আমরা কেন্দ্রীয়ভাবে করবো, হুম, এখানকার 4টা মহকুমা মিলিয়ে হুম, পশ্চিম জেলা, হুম, আর রাজ্যের প্রতিটি জেলা হেডকোয়ার্টার হুম, এবং মহকুমা হেডকোয়ার্টারে হুম, একই দিনে হুম, এই প্রোগ্রাম। আচ্ছা। আবার দিল্লিতেও হুম, আগামী জুলাই মাসে তার হুম, প্রস্তুতি হিসেবে হুম, যে কেন্দ্রীয় কনভেনশন হবে তালকোটরা স্টেডিয়াম, হুম, সেটা 29শে জুলাই, হুম, এবং সংযুক্ত কিষাণ মোর্চারও হুম, বর্ধিত মিটিং হবে, হুম, প্রত্যেকটা স্টেটের প্রতিনিধিরা থাকবেন, হুম, এটা 28শে জুলাই। আচ্ছা আচ্ছা। এটাতে সারা দেশ থেকে হুম, প্রতিনিধি যাবেন, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিরা যাও। আমরা যাবো। হুম, 28 তারিখ হবে কেন্দ্রীয় ট্রেড নিয়ে হুম, সংযুক্ত কিষাণ মোর্চা এবং হুম, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ কনভেনশন, হুম, এবং 28 তারিখে হবে সংযুক্ত কিষাণ মোর্চার মোর্চার একটা বর্ধিত meeting, বর্ধিত সভা। প্রত্যেক রাজ্যের প্রতিনিধি, হুম, আচ্ছা। আরো বৃহত্তর সংগ্রাম হুম, করার জন্য হুম, যে আঘাতগুলো শ্রমিক এবং কৃষকদের উপর আসছে, এর ব্যাপক প্রস্তুতি আমরা নেব। প্রাথমিক প্রস্তুতিটা হিসেবে 10ই আগস্ট 10ই আগস্ট। একটি জেলমুড়ো প্রোগ্রাম হবে গোটা দেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো বিষয় আপনার মারফতে জেনে নিলাম, এবং আজকে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে আপনারা ওয়াকিবহাল হতে পেরেছেন যে আহ, আহ, পবিত্রকর মহোদয় আজকে বেশ অনেকগুলো বিষয় আমাদের রাজ্যের পরিস্থিতি, কৃষকদের পরিস্থিতি এই সম্পর্কিত যে আলোচনা রাজ্য কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আসন্ন রাজ্য সম্মেলন এবং বিশেষ করে সর্বভারতীয় কর্মসূচি, এইমাত্র তিনি যেটা বললেন, দুটি বড় কর্মসূচি আমাদের সামনে আছে, যে কর্মসূচি আমাদের রাজ্যেও প্রতিপালিত হবে। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা হলো। আশা করি আপনারা আগামী দিনগুলোতে আহ, যারা আমাদের এই অনুষ্ঠানগুলো শুনছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে ওয়াকিবহাল হবেন এবং বিভিন্ন কর্মসূচিতেও আপনারা অংশগ্রহণ করবেন। আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার।